হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো দেখো, ফাইনালি আজকে নিশাদির বিয়ে। তো দেখতে দেখতে চলেই এলো বিয়ের দিনটা। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো, আমিও রেডি হয়ে নিয়েছি। আর তাতান আর পাপানকে রেডি করব কি, এত দুষ্টু হয়েছে। শুধু জামাটা পরিয়েছি আর প্যাম্পাসটা পরিয়েছি, দৌড়ে পালাচ্ছে। নিচে জিন্স কিছুতেই পরবে না। তারপরে যা হোক করে ডেকে পড়ানো হলো। আর আমি, তাতান আর পাপান যাচ্ছি এখন দিদির বাড়ি। আর রাহুল আগেই চলে গেছে দিদির বাড়ি। তো এখন তাতান আর পাপানকে রেডি করব বলে, আমার দেরি হবে বলে, তাই জন্য রাহুলকে বলেছিলাম চলে যেতে। তো এই যে পরে আমি যাচ্ছি। তারপরে দেখো চলেও এসেছি। আর এসেই তাতান আর পাপাকে দেখতে পেয়ে ওর পাপার কোলে উঠে গেছে। তো দেখো এখানে সবাই বসে রয়েছে, আমিও বসে রয়েছি। তো এই যে আজকে বিয়ের দিনে আইবুড়ো ভাত খায় ওরা। আমাদের যেমন বিয়ের আগের দিন হয়, কিন্তু এরা বিয়ের দিনেই আইবুড়ো ভাত খেতে হয়। তো এই ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কোনোদিনও দেখিনি। তো আইবুড়ো ভাত বলতে নিরামিষ ভাত খাচ্ছে। যাই হোক, ভাতটা তো পেটে যাচ্ছে এই আর কি। কিন্তু আমাদের বিয়েতে, আমার যখন বিয়ে হয়েছিল তখন তো পুরো জলটা পর্যন্ত খাইনি, পুরো না খেয়েছিলাম, সারাদিন পুরো বসছিলাম। তো সেটাই বলছিলাম। আর এইদিকে দেখো তাতান আর পাপান পুটু সবাই মিলে খেলা করছে। তো তারপরে দেখো খেতে বসে গেছি। খেয়ে দিয়ে তারপরে আবার মেকআপ করাতে আসবে, মানে নিশাদি যার কাছে সাজবে তার কাছে আমি আর দিদি সাজবো। তার সাথেই কথা হয়ে গেছে আগে থাকতেই, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। দিয়ে বাড়িতে রাখতে যাবো তাতান আর পাপানকে মায়ের কাছে রেখে আবার আসবো, এসে দিদির বাড়িতেই রেডি হব। আর এদিকে দেখো একটা স্টেজ মতো করেছিল, ওইখানে তাতান আর পাপান নাচছিল। তো দেখো খাওয়া দাওয়া করে এখন 4টে মতো বাজে, এখন বাড়ি চলে যাচ্ছি। দিয়ে তাতান আর পাপানকে মায়ের কাছে রাখবো, মা ঘুম পাড়িয়ে দেবে। দিয়ে আমি আবার চলে আসবো 5টার মধ্যে। তো আগে নিশাদি যেহেতু ব্রাইড, নিশাদিকে আগে সাজাবে, তো তারপরে আমরা সাজবো। তো দেখো চলেও এসেছি। আর এইদিকে দেখো দিদির হাফ মেকআপ হয়েও গেছে, দিদিকে হাফ করিয়েও দিয়েছে। আর এই যে নিশাদি এদিকে সাজছে। আর তাতান আর পাপানকে তো মায়ের কাছে রেখে এলাম, মা পরে যখন সন্ধেবেলা আসবে তো তখন তাতান আর পাপানকে মা নিয়ে আসবে। তো এইদিকে দেখো এখনও নিশাদিকে মেকআপ করাচ্ছে, তাই জন্য ভাবলাম যাই একটু গিয়ে ফুচকা খেয়ে আসি। তাই ফুচকা খেয়ে এলাম। আর যেই দিদিটা মেকআপ করাতে এসেছিলো ওই দিদিটার জন্য আনলাম, আমার দিদির জন্য আনলাম, আর নিশাদির জন্যও এনেছিলাম। তো এই আর কি। দেখো নিশাদির মেকআপ পুরোপুরি ডান। তো এবার আমি দেখো মেকআপ করতে বসে গেছি। এই যে এই দিদিটা আমাকে সাজিয়ে দিয়েছে। সব কিছু ভিডিও আসবে, বড়সড় দেখা হচ্ছে না। তো তারপরে দেখো বরযাত্রী চলে এসেছিলো। তারপরে দেখো এদিকে আমি একটুখানি পকোড়া খেয়ে নিলাম। আর আমাকে এরকম সাজিয়ে দিয়েছিলো। তো কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর রাখি দিদিকে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, সেটাই বলছিলাম। তো এখানে দেখো তত্ত্ব নিয়ে এসেছে, তো সাজিয়ে রাখছে তত্ত্বগুলো।
তারপরে দেখো তাতান আর পাপানকে নিয়ে মা চলে এসেছিল, মায়ের সঙ্গে দিদা দাদু সবাই এসেছিল। তো আমি তো যাইনি, রেডি হয়ে এখানেই ছিলাম। তো ওই আর কি। তারপরে দেখো এখানে তো আমি ভিডিও করছিলাম। তো তারপর দেখো এখানে স্লোমো ভিডিও করছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এই শাড়িটা নিয়েছিলাম, তো তোমাদেরকে ব্লগে তো শেয়ার করেছি আগে। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। তো এখন দেখো 12টার মতো বেজে গেছে, এদিকে পাপানের ঘুম পেয়ে গেছে, মারা ওইদিকে খেতে বসেছে, তাই জন্য তাতানকে নিয়ে আর পাপানকে নিয়ে একটুখানি নাচছিলাম আমি, যাতে ঘুমটা একটু কেটে যায়। আর মারা খেয়ে দিয়ে উঠলেই তাতান আর পাপানকে নিয়ে মা বাড়ি চলে যাবে। এদিকে দেখো রাহুল তাতান আর পাপানকে দুজনকে একসঙ্গে কোলে নিয়ে আছে, আর আমি মাকে ছাড়তে এসেছি টোটোতে। মারা টোটো করে চলে যাবে বাড়ি তাতান আর পাপানকে নিয়ে। তো আমি দেখো এখানে টাটা করে দিলাম। তো সারা রাত ধরে বিয়ে হয় এদের বিয়ে। আমাদের বিয়েতে যেমন সারা রাত ধরে হয় না, বাসর জাগা হয়, কিন্তু এখানে বাসর জাগা হয় না, সারা রাত ধরে বিয়ে হয় আর ভোরবেলা বউকে নিয়ে চলে যাই আর কি। তারপরে দেখো খেতে বসে গেছি, অনেকটাই রাত হয়ে গেছিলো বলে। আর দিদিরা দেখো ওইদিকে বসেছে। তো যেহেতু রাত করে বিয়ে হবে, তাই জন্য সবাই খেতে বসে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে বিয়ে দেখব, এরকম বিয়ে দেখিনি তো আগে, তাই জন্য। তো তারপরে দেখো এদিকে চিকেন সাটি ছিল মেনুতে, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই আর কি দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তো এদিকে দেখো বিয়ে শুরু হয়ে গেছে, এখন রাত্রি 1টা মতো বাজে। তো এটা হচ্ছে দিদির দেওর, মানে মামা শ্বশুরের ছেলে। তো এইদিকে দেখো সোনামা, মানে হচ্ছে আমার দিদির মেয়ে, মামার মেয়ের মেয়ে। তো এই যে ফটো তুলছিলাম আমরা একসাথে, বিয়ে দেখছিলাম আর এদিকে সবাই মিলে বসে ফটো তুলছিলাম। তো এইদিকে দেখো ও নেল আর্ট করিয়েছি, সেটাই দেখাচ্ছিল আমার, আর আমিও করেছি সেইগুলো দেখাচ্ছিলাম ওকে। তো তারপরে দেখো এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো যেহেতু বিয়ে সারা রাত ধরে হবে, তাই জন্য এখন 2:30-3টে মতো বেজে গেছে। আর রাহুল কালকে কাজ করে এসেছিল, তো আজকে ছুটি নিয়েছে, তাই জন্য রাহুলের ওইদিকে ঘুম পেয়ে গেছে। তো সত্যি কথা বলতে আমাদের বিয়ে যেমন বাঙালি নিয়মে হয়েছিল, সেই নিয়মটাই বেশি ভালো লাগে আমার। তো তোমাদের আর কী লাগে জানি না, আমার বেশি ভালো লাগে। কারণ হচ্ছে কি আমাদের বিয়েতে শুভ দৃষ্টি হয়, হই হই হয়, মালা বদন, তারপরে সিঁদুরদান। এই যে সিঁদুরদান হয়ে গেল, তো কেউ দেখতে পেলো না, মানে কাপড় চাপা দিয়ে সিঁদুরদান হলো, সেটা তো আমার একদমই ভালো লাগলো না, এইভাবে কেন হলো। তো যার যেটা নিয়ম, যাই হোক। তো দেখো এদিকে সিঁদুরদানও হয়ে গেল। তো এদিকে দেখো বিয়ে হয়ে গেল, তারপরে এদিকে দেখো ঘর ধরেছে, সবাই মিলে 10,000 টাকা মতো চেয়েছে। তো ঘর ধরেছিল সব শালিরা, তো টাকা দিল, দিয়ে তারপরে ঘরে কিছু নিয়ম ছিল, সেই নিয়ম হয়ে গেল, দিয়ে তারপরে ভোরবেলার দিকে নিশাদিকে নিয়ে চলে গেল। তো ভোরবেলায় চলে যেতে হয়। তারপরে দেখো পুরো বিয়ের মণ্ডপ ফাঁকা, তো এইদিকে দিদি আর আমি একা রয়েছি, ভিডিও করছিলাম। আর দেখো তারপরে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে সবাই শুয়ে গেছে, রাখি দিদিরা। তারপরে দেখো দেখতে দেখতে সকালও হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।